হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট। মেম্বার প্রধান নতুন কালভার্ট তৈরি করে দেওয়ার টোপ দিয়ে ভোট আদায় করে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু ভোটে জেতার পর গালভরা প্রতিশ্রুতি ভুলে যাওয়া বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকার বসবাসকারী প্রায় ৫ শতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কলোনি এলাকার বাসিন্দা রশিদা বিবি বলেন, অনেকদিন থেকে কালভার্ট ভাঙাচোরা ছিল, নড়বড় করছিল, হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে। কালভার্টের উপরে রাখা একটা ভুটভুটি ভ্যান গর্তে পড়ে যায়। কালভার্ট করে দেবে বলে মেম্বার প্রধানরা বারবার আশ্বাস দেয়। দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাও করবে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হোসেন আলী বিগত কংগ্রেস পঞ্চায়েতের সদস্য ঘাড়ে দায় ঠেলে দিয়ে বলেন, আমি ভাঙা কালভার্ট দেখে এসেছি। জনপ্রতিনিধি হওয়ার পরপরই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কলোনি এলাকার রাস্তা এবং কালভার্টের কাজ দিয়েছে। দ্রুত টেন্ডার হয়ে কাজ করে দেওয়া হবে। যে হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল, ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে, ওটাও পড়ে গিয়েছে, ভেঙাচুরা হয়ে গেছে। আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে? হ্যাঁ, চোট পায়ে ব্যথা হয়ে গেছে। হিল ছিল, আগে জানানো গিয়েছিল। হ্যাঁ, নড়মড় করছিল। মেম্বারকে, প্রধানকে, সবকে জানানো গিয়েছে। তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব, ভোটটা সরবে তো হয়ে যাবে। আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না। সবাই বলছে কি একটা রাস্তা করে দেন, বলছে কি না একটু পরে করব, একটু ভোট পরে করব। আবার এখন করে দিচ্ছে না। আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে 500, কোনো রাস্তা নাই তো। আর এমনি কোথায় থেকে যাবে তো কোনো রাস্তা নাই। বাচ্চাগুলা স্কুল যাবে, কি জল আনতে যাবে, কিছু করতে, এখন রাস্তা নাই। আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত যে ঘেরাও করব। 10 বড় বানিয়েছিল ভুটভুটিতে করে, ওই রাস্তাটা ভেঙে গেল। ভুটভুটিওয়ালা অসুবিধা হয়ে গেছে, খুব ঘাও হয়ে গেছে। এই রাস্তাটা প্রত্যেক 10 সাল থেকে বলছে মেম্বার মুখিয়াকে, কোনো দায়িত্ব নেই না। আজকে বলছে কি বানিয়ে দিব কানেকশন হয়ে গেছে। ওই কানেকশন হয়েছে, আমরা 1000 লোক কোথায় যাবো এখান থেকে? না হলে আমরা ব্লক ঘেরাও করব, পঞ্চায়েত ঘেরাও করব, রাস্তা ঘেরাও করব। এই জিনিসটা দেখতে হবে। আমরা এখন যেতে পাবো না ওই পারে। ভোটের সময় আসছে, ওই বলছে কি আমার ভোট আছে, ওই বলছে কি আমার ভোট আছে। ও বলছে কি আমি নিজে জমি বিক্রি করে দিব, আমার বাপের জমি বিক্রি করে দিব। আমার করছে না এখানে। এখন কেউ যেতে পারবে, একটা সাইকেল যেতে পারবে না। আমরা দেখুন 10 সাল থেকে এখন ফেরাতে চলছে, বা গ্রামের কোনো নাম নাই। কিভাবে আমরা চলবো? আমিও সকালের দিকে বাড়িতে আছি, তো আমার কাছে একটা ফোন আসে যে আপনার সংসদের কলোনির যেটা পুরাতন কালভার্ট ছিল, একটু ওকেজ অবস্থায় ছিল কালভার্টটা, তো ভেঙে পড়ে গেছে। এবার শোনার পর আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কালভার্টের হাফ অংশটা পড়ে নিচে মাটিতে চলে গেছে, ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল, এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি। মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে। আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালভার্ট ওখানে বিগত 5 বছর থেকে ওকে যে অবস্থায় আছে, এবং কংগ্রেসের মেম্বার এই বুথের মেম্বার হয়ে 5 বছর মেম্বারগিরি চালিয়েছে, কিন্তু কালভার্টের কোনো গুরুত্ব কালভার্টের দিকে দেয়নি। তারপরে আমি মেম্বার হয়ে যাওয়ার পর প্রথমে আমি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ওই কালভার্ট এবং ওই রাস্তাটা ভাঙচুর যে আছে ওই রাস্তাও দিয়েছি। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস হয়ে চলে এসছে। এই কিছুদিনের মধ্যে টাকা ঢুকলে ওই রাস্তা এবং ওই কালভার্টটা কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি সকালে যখন গেলাম তো ওই কলোনির মানুষ আমার কাছে আসা যাওয়ার অভিযোগ যখন করলো, তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আমি 2-4 দিনের মধ্যে আপনাদের যাওয়া আসার বাসের ফারাসের ব্যবস্থা করছি। পঞ্চায়েত অফিস গিয়ে প্রধানকে জানাচ্ছি এবং প্রধানকে নিয়ে এসে দেখাবো, দেখিয়ে যাতায়াতের যে কোনো একটা সুব্যবস্থা আমি 2-4 দিনে করে দেবো।